প্রত্যেকেই চায় যে তার ঠোঁট হবে গোলাপি, একদম সুন্দর গোলাপি, নরম কোমল। তবে এমন এখন পরিস্থিতির অভাবে, শরীর যদি সুস্থতার অভাবে কী হয়, ভিটামিনের কমিতে আমাদের ঠোঁটের উপরে পিগমেন্টেশন পড়ে যায়, সেটা খুব সহজে রিমুভ হতে চায় না। তার জন্য আমি ন্যাচারালি খুব সহজে আপনি আপনার ঠোঁটকে গোলাপি করে নাও। এই পিগমেন্টেশন যে এটা কীভাবে পিগমেন্টেশন রিমুভ করবে এবং পিগমেন্টেশনটা উঠেই যাবে এবং ধীরে ধীরে আপনার ঠোঁটটা গোলাপিতে পরিণত হয়ে যাবে। ঠোঁট যে ফেটে আছে, ঠোঁটের আশপাশে যে কালচে দাগ ছোপ হয়ে আছে, ফেটে যাওয়া, সব কিছু খুব সহজেই দূর হয়ে আসবে। তো তার জন্য আমাদের লাগবে এখানে বিটরুট। বিটরুটের মধ্যে রয়েছে এমন এমন গুণ আমাদের স্কিনের জন্য খুবই ভালো। প্রথমে বিটরুটকে আমাদেরকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর ধুয়ে নেওয়ার পর টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপরে এটাকে একটি মিক্সি জারেতে দেওয়ার পর এটাকে আপনাকে পিষে নিতে হবে। পিষে নেওয়ার পর একটি রস বার করতে কোনো ছাঁকনির সাহায্যে এটাকে অ্যাবজর্ব করে এর রসটা টেনে নিতে পারেন, কিংবা এখানে আমি একটা নেটের সাহায্যে এই রসটা টেনে বার করে নেবো। এই বিটরুট আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আমাদের বিটের মধ্যে রয়েছে ভিটামিন কে, ভিটামিন এ, বি, পি, সি। এছাড়া রয়েছে এর মধ্যে ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে আমাদের ঠোঁটের জন্য অনেকই উপকারী। আমাদের ঠোঁটকে একদম ন্যাচারালিভাবে গোলাপি করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এইভাবে রসটাকে আমি টেনে বার করে নেব। তো এই রসটা এবারে আপনি কোনো একটি এক্সট্রা যে এই এতটা যেহেতু লাগবে না, এখানে আপনি কোনো একটা বোতলে ভরে রেখে দিতে পারেন। তো এখানে আমি বেশ খানিকটা রস বের করে নিয়েছি। তারপরে এই রসটাকে দিয়ে আপনি যে কোনো ফেস প্যাক দিয়ে তৈরি করুন এবং ঠোঁটে স্ক্রাব করুন, খুব ভালোভাবে কাজ আসবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে রসটা বার করে নিলাম। তো আমাদের ঠোঁটের উপরে যে পিগমেন্টেশনটা, যে একটা শরীর অসুস্থতা এসে গেলে, আমাদের মাথা ব্যথা এ হলে আমাদের ঠোঁটটা পিগমেন্টেড হয়ে যায়। তো এটা রিমুভ করাটা এতটা সহজ না। তো আপনি ধীরে ধীরে এটা ডেলি যদি ঠোঁটে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার ঠোঁট আস্তে আস্তে পিঙ্কে পরিণত হবে একদম ন্যাচারালিভাবে। দেখুন এখানে এই পিঙ্কিশ এর বিটরুটের জুসটা একদম পেয়ে গেছে আমার এখানে। তো দেখুন এতটা তো লাগবে না। তো এই লিপ, এটা এখানে এমন একটা ন্যাচারালি লিপ টিন্ট তৈরি হচ্ছে, আমাদের ঠোঁটকে আপনার গোলাপি করে দেবে। দেখুন এখানে আমি বোতলের মধ্যে পরে দিয়েছি। এবার কীভাবে তৈরি করতে হবে যে এই বিটরুটের টিন্টটা, একদম লিপ টিন্ট, যা আপনার ঠোঁটটা একদম ন্যাচারালি একদম পিঙ্কিশ কালার হয়ে আসবে। পিগমেন্টেশন একদম জ্বর থেকে খতম করে দেবে, আর ভুলে গিয়েও হবে না, এবং ঠোঁটের ফাটা দূর হবে এবং ঠোঁট একদম কোমল, নরম, মসৃণ হবে। তো দেখুন এখানে খানিকটা, এটা আপনি 1 সপ্তাহের জন্য তৈরি করবেন। এটাতে আপনি রেজাল্ট পাওয়ার পর বারবার এটা তৈরি করবেন আমি বলছি। তো আপনি, আর এখানে নিয়েছি খানিকটা আমি মধু, আর দিয়ে দিলাম এখানে বিটরুট জুসটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মধু হচ্ছে একদম ন্যাচারাল ময়েশ্চারাইজার, আমাদের লিপকে এতটা সুন্দরভাবে ময়েশ্চার করে এবং ঠোঁটের কালচে দাগ তুলতেও খুব ভালোভাবে সাহায্য করে। মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, তেমন আমাদের ঠোঁটের জন্যও খুবই ভালো। ন্যাচারাল একটি ইনগ্রিডিয়েন্টস দিলে কোনো রকমের সমস্যা নেই। নেক্সট হচ্ছে অ্যালোভেরা জেল, আমাদের ঠোঁটকেও ময়েশ্চারাইজ করবে এবং পিগমেন্টেশন রিমুভের জন্যও খুবই ভালো। আমাদের ঠোঁটের উপরে যে কালচে ভাগ হয়ে যায়, ওগুলো পিগমেন্টেশন, খুব পিগমেন্টেশন, আমাদের কখন পিগমেন্টেশন হয়, আমরা বাইরে থেকে যত কেমিক্যাল যুক্ত লিপস্টিক বা লিপবাম ইউজ করে থাকি না, যেগুলো কেমিক্যালে ভরা, সব কারণে আমাদের ঠোঁটের ড্যামেজ হয়। এই ড্যামেজের পর থেকে কী হয়, আমাদের ঠোঁটের ওপরে পিগমেন্টেশনটাও দেখা যায়। তো চেষ্টা করবেন ন্যাচারালি ভালো একটা লিপস্টিক ইউজ করার। তারপর আপনার ঠোঁটের যত্ন তো এইভাবে নিতে হয়। তো আমরা যা না তাই আমরা কেমিক্যালে ভরা যদি লিপস্টিক লাগিয়ে ফেলে, তো আমাদের ঠোঁট পিগমেন্ট হতে শুরু করে দেয়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু যে কোনো একটি ময়েশ্চারাইজার, দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে। এই ময়েশ্চারাইজারও ঠোঁটের জন্য খুবই ভালো, স্কিনের জন্য যেমন ভালো, আর এমনি ঠোঁটের জন্যও খুবই ভালো। তো এই ভালো করে এই উপকরণগুলিকে মিক্স করে নিতে হবে, একটা স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। একদম ন্যাচারালি একটা লিপ টিন্ট তৈরি হচ্ছে, যা আপনার ঠোঁটকে একদম ন্যাচারালভাবে গ্লো করে নেবে। তো এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখবেন আপনারও ঠোঁট এতটা যে সুন্দরভাবে গোলাপি মসৃণ হবে, সেটা আপনিও দেখে অবাক হবে। আর এটা 7 দিনের জন্য তৈরি করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু ভিডিওর মধ্যে দেওয়া আছে। ভিডিওর সঙ্গে থাকুন, একটু স্কিপ করবেন না, নয়তো বুঝতে পারবেন না। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো তারপরে এখানে আরও কয়েকটি উপকরণ দেবো, যা আপনার ঠোঁটের জন্য খুবই ভালো, আপনার পিগমেন্টেশন দূর করে আপনার ঠোঁটকে একদম ন্যাচারালি গ্লো করবে। তো আপনি রেজাল্ট খুব ভালো পাবেন। দেখুন এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। এই ভিটামিন ই মধ্যে যেই তেলটা আছে, ওইটা আমরা টেনে বার করবো, একটা সেফটি পিনের সাহায্যে ফুটো করে বার করে নিতে হবে। তবে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এই অয়েলও আমাদের পিগমেন্টেশন দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। আমাদের ঠোঁটের কালো ভাব কখন হয়, আমাদের পিগমেন্টেশনের কারণে হয়। পিগমেন্টেশন কেন, আমাদের ঠোঁটের যত্ন নেই না, সেই সব কারণেই এই সমস্যা
সেটা দেখা যায়। এই কালচে দাগ খুব সহজে আপনি তুলে ফেলুন। তো এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর আপনার ঠোঁটে যত রকমের কালচে দাগ হয় ফুটেই যাবে। আর দেখুন আপনি যদি ডেইলি যদি এটা ইউজ করেন, ডেইলি আপনাকে কখন ইউজ করতে হবে সেটাও বলছি। তো দেখুন এগুলো উপকরণগুলো এতটা যে সুন্দরভাবে মিক্স হয়ে গেল। আর নেক্সট আমি দিয়ে দিলাম এখানটায় গ্লিসারিন। আমাদের ঠোঁটকে হাইড্রেট করবে এতটা সুন্দরভাবে আমাদের ভেতরে এবং ঠোঁটের মধ্যে একটা হিউমেকটেন্ট একটা হিসেবে কাজ করে, মানে ঠোঁটকে গ্লো করতে খুব ভালোভাবে সাহায্য করে। এখানে ঠোঁট একদম মসৃণ থাকবে, কোমল থাকবে। তো স্কিপ করবেন না, কিছু বুঝতে পারবেন না। তো দেখুন এখানে হয়ে গেল একদম ন্যাচারালি পিঙ্কিশ গ্লো আর ঠোঁটের একটা লিপ টিন্ট। তো এইভাবে আপনাকে বানিয়ে নিতে হবে, সমস্ত উপকরণগুলো আপনাকে দিতে হবে, নোট করে নিন। তো আপনার কাল যে যতই 10 বছর পুরনো হোক কিংবা 20 বছর পুরনোই আপনার ঠোঁট কালো হোক না কেন, তো আপনি খুব জ্বর থেকে আপনার এই রেমেডিটা তুলে দেবে। তো আপনাকে ইউজ করতে হবে। তো এটা আপনি কখনো ইউজ করবেন রাত্রে শুতে যাওয়ার সময়, আপনাকে এটা লাগিয়ে ভালো করে লাগিয়ে শুয়ে পড়বে। সকালে উঠে ভালো করে ঠোঁটটা ধুয়ে নেবেন, দেখবেন ধীরে ধীরে আপনার ঠোঁট পিগমেন্টটা ধীরে ধীরে রিমুভ হচ্ছে এবং আপনার গোলাপিতে পরিণত হচ্ছে। যতই পুরনো আপনার পিগমেন্টেশন থাকুক না কেন, ঠোঁটের কালচে দাগ পুরো সহজেই তুলে দেবে। তো এত পাওয়ারফুল এই রেমেডির যত করা ইনগ্রিডিয়েন্টস আছে, সবই ইনগ্রিডিয়েন্টসগুলো অনেক পাওয়ারফুল, আমাদের ঠোঁটের জন্য খুবই ভালো, পিগমেন্টেশনের জন্য বিশেষ করে ভালো। তো কোনো কালচে জিনিসকে গোলাপি করতে গেলে কি লাগবে, আমাদের পিগমেন্টেশন রিমুভ করতে হবে। তো আমি কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম। তারপর এটাকে ডেইলি ইউজ করতে হবে, ডেইলি ইউজ করলে আমাদের ঠোঁট ধীরে ধীরে একদম গোলাপিতে পরিণত হয়ে আসবে। তো আশা করি রেমেডিটা ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন রাত্রে শুতে যাওয়ার সময়। ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে